রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিউজ করি। এবার একটু ভিন্ন ধরনের একটা নিউজ বিশ্লেষণ করব। সেটা হচ্ছে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের বিচার শাসন নিয়ে এই বিশ্লেষণ। নিশ্চয়ই হযরত ওমর রাদিয়াল্লাহু এর বিচার ও শাসন ব্যবস্থা ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ, যিনি কেবল মুসলিম বিশ্বের নেতৃত্বই দেননি, বরং একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, যা আজও বিশ্বে আদর্শ হিসাবে বিবেচিত। তার শাসন ও বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো, যা একটি মানব জীবনের আদর্শ এবং বিবেচিত বিষয়। হযরত ওমর ন্যায় বিচার ইতিহাসে সোনালী অধ্যায়, আদর্শ শাসক ও বিচারক। তিনি ছিলেন অত্যন্ত সাহসিক যোদ্ধা ও ভূমিকা। ইসলামী ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু এর নাম আসলেই প্রথমে মাথায় আসে ন্যায় বিচার, শক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক শাসন। তিনি ছিলেন এমন এক শাসক যিনি নিজের জন্য নয়, বরং জনগণের জন্য শাসন করেছিলেন। আজকের বিশ্বে যেখানে দুর্নীতি, জুলুম ও পক্ষপাত দেখা যায়, সেখানে হযরত ওমরের আদর্শ যেন এক আলো। আপনারা জানেন যে এক লোক একটি গাধা লালন পালন করত, কিন্তু গাধাকে দিয়ে এতই পরিশ্রম করাতো, একবার গাধা সহ্য করতে না পেরে হযরত ওমরের এক বিচার ব্যবস্থার একটা ঘন্টা ছিল নদীর পাড় দিয়ে। তখন ওই গাধাটি নদীর পাড়ে এসে ওই রশিটি টান দিয়েছে কয়েকবার। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু একজন লোককে পাঠিয়ে দিয়েছে যে দেখো এই রশি কে টানছে এবং ঘন্টাটা কে বাজালো। তখন খোঁজ নিয়ে দেখা যায় যে একটি গাধা ও রশিটি টানতেছে। টান দেওয়ার পর তখন বলছে যে হযরত ওমর, একটি গাধা এই রশিটি টান দিয়েছে। তখন হযরত ওমর বলল, যাও ওই গাধাটি কোথায় থাকে এবং তার মালিককে সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আসো। তখন ওই লোক গাধাটির বাড়ি গেল এবং সমস্ত কিছু গোপনে গোপনে সব নিয়ে আসলো। তখন তার কাছে যখন পেশ করে যে কি হয়েছে, যে ওই গাধা দিয়ে এতই পরিশ্রম করায় যে তার পরিশ্রম অনুযায়ী তাকে খাবার দেয় না এবং গাধাটি অনেক শুকনো রোগা হয়ে গেছে। তখন ওই গাধার মালিককে ডাকতে বলল। গাধার মালিককে ডাকলো, বলছে যে তুমি গাধাকে দিয়ে এত পরিশ্রম করাও কেন এবং তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও না কেন? যদি তুমি ওই গাধাকে দিয়ে পরবর্তীতে এত পরিশ্রম করা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার না দাও, তাহলে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। পরে ওই লোকটি অবাক হয়ে গেল যে কি করে জানলো, সেটা বিষয় না। এখানে কথা হলো একজন প্রাণী, বোবা প্রাণী পর্যন্ত ওমরের ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে যাননি। তিনি সুষ্ঠু এবং ন্যায় বিচার পেয়েছেন। এটাও কিন্তু একটা মানব জীবনের একটা আদর্শ। বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং বিশ্বের যে পলিটিক্স রাজনীতি যাই হোক, এরকম শাসন ব্যবস্থা যদি আবার ফিরে আসে, তাহলে সে দেশ একদিন স্বর্ণের দেশে পরিণত হবে। এটি আমাদের সকল মুসলিম জাতির একটা আদর্শের একটা দিক। শাসন ব্যবস্থা মৌলিক নীতিমালা, টাকা ও ন্যায়, প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর ভয় এবং ন্যায়ের অনুসরণ, জনগণের অধিকার রক্ষা। তিনি বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মরে, তার জবাবদিহিও আমাকে করতে হবে। উম্মাহর খলিফা নয়, সেবক। নিজেকে আমিরুল মুমিনিন নয়, বরং জনগণের দায়িত্বশীল মনে করতেন। বিচার ব্যবস্থা ও আইন প্রয়োগ, স্বাধীন বিচার বিভাগ, বিচারকদের স্বাধীনভাবে রায় দেওয়ার অধিকার দেন। কর্তৃত্ববাদী হস্তক্ষেপ নেই। কোনো আত্মীয়, বন্ধু, সাহাবীর বিরুদ্ধে পদক্ষেপ করতেন না। আপনারা জানেন তার ছেলেকেও কিন্তু বেত্রাঘাত করে, বেত্রাঘাত করার পর তিনি মৃত্যুবরণ করেন এবং কিছু বেত্রাঘাত বাকি থাকে। ওই বাকি বেত্রাঘাত গুলো কিন্তু আপনার কবরও দেওয়া হয়। এবার আসি সমতা। তিনি বলেন, তোমার পথ যদি চর্মের জুতো হয়,
তবুও তাতে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। উদাহরণ, একবার একজন সাধারণ ব্যক্তি হযরত ওমরের বিরুদ্ধে অভিযোগ করলেন। তিনি বিচারকের সামনে হাজির হয়ে নিজের পক্ষ ব্যাখ্যা দেন। কর ও অর্থনীতি। বায়তুল মাল প্রতিষ্ঠা, জনগণের জন্য আয় ব্যয়ের নিরপেক্ষ হিসাব রাখতেন। জাকাত ও সৎকার সুষ্ঠু বন্টন, দরিদ্র, বিধবা, এতিমদের জন্য নির্ধারিত সহায়তা ব্যবস্থা। কৃষি বাণিজ্য উন্নয়ন, ভূমি সংস্কার ও কৃষি উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রশাসনিক ব্যবস্থা ও গভর্নর নিয়োগ। গভর্নর ও অফিসারদের সম্পদ যাচাই করতেন নিয়োগের আগে ও পরে। জনগণের ওপর শাসকদের জুলুম হলে শাস্তি দিতেন। শাস্তি দিতেন। একবার বলেন, আমি যদি গভর্নরদের অফিসার দেখি, আমি উল্টো তাদের চামড়া খুলে নেব। বোঝেন কত বড় শাসক ছিলেন এবং ন্যায় বিচারক তিনি ছিলেন। সামাজিক ন্যায় ও মানবাধিকার। অমুসলিম অধিকার, অমুসলিমদের জন্য সমান বিচার প্রতিষ্ঠা। নারী ও শিশুদের নিরাপত্তা, নারীদের ইজ্জত, শিশুদের খাদ্য নিশ্চিত করতেন। মজুরদের অধিকার, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ও অধিকার নিশ্চিত করতেন। সামরিক শাসন ও প্রশাসন নিরাপত্তা, সংগঠিত ও পেশাদার সেনাবাহিনী গঠন করেন। আদেশ দেন, যুদ্ধের ও শিশু, নারী, বৃদ্ধ বা উপাসনালয় ধ্বংস করা যাবে না। কিছু স্মরণীয় ঘটনা, দুর্ভিক্ষে নিজের মাংস ছেড়ে দিয়ে শুধু রুটি তেল খেতেন। বলেন, আমার প্রজারা না খাওয়া পর্যন্ত আমিও খাবো না। গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় ঘুরে জনগণের অবস্থা জানতেন। আপনারা জানেন যে হযরত ওমর তিনি গভীর রাতে অর্থাৎ 12টার পর সমস্ত প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন, কে খেয়ে আছে, কে ই করেন। এরকম অনেক ঘটনা, তার বিরল ঘটনা আছে, আপনারা অবশ্যই জানেন। একজন মা সন্তানকে ঘুম পড়াতে পানিতে আটা মিশিয়ে দিচ্ছিলেন, জানতে পেরে নিজেই খাদ্য গ্রহণ করে দেন। কত বড় ন্যায় বিচারক ছিলেন তিনি, শুনছেন? একজন মা সন্তানকে ঘুম পড়াতে পানিতে আটা মিশিয়ে দিচ্ছিলেন, জানতে পেরে নিজেই খাদ্য গ্রহণ করে দেন। উপসংহার, হযরত ওমরের রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা কেবল মুসলিমদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য অনুকরণীয়। আজকের শাসকরা যদি তার আদর্শ অনুসরণ করত, তাহলে দুর্নীতি, অন্যায় অনেক কমে যেত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।